সকাল 10:30টায় শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণের প্রি পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরও তথ্য জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহান আরা পারভিন। পারভিন, শুরুতেই আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সেক্ষেত্রে একটু জানতে চাই, আজকে তো নববর্ষে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড উদ্বোধন করবেন এবং 22,065 জন কৃষককে এই কার্ড বিতরণ করা হবে। একটু জানতে চাই, টাঙ্গাইলে এখন পর্যন্ত সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন, সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন, এবং প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চয়ই সেখানে পৌঁছানোর জন্য হয়তো রওনা হয়ে গেছেন। কখন নাগাদ তিনি এসে পৌঁছবেন এবং এই কার্যক্রম উদ্বোধন করবেন? আমি টাঙ্গাইলের জেলা স্টেডিয়ামের সামনে রয়েছি। এখানে এই অনুষ্ঠানে যারা আসবেন, এই কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করতে আসবেন প্রধানমন্ত্রী, এবং যারা আমন্ত্রিত অতিথি এবং অংশগ্রহণকারী তারা এখানে জেলা স্টেডিয়ামের বাইরে অপেক্ষমান রয়েছেন। আমি একটু পরিবেশটা দেখাতে চাই। যারা এসছেন তারা অপেক্ষা করছেন, এখনো ভেতরে নিরাপত্তা তল্লাশি হচ্ছে এবং তারপর এখানে যারা আছেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে। এখনো আনুষ্ঠানিকভাবে জেলা স্টেডিয়ামে কেউ প্রবেশ করতে পারেননি। গেটে অপেক্ষমান রয়েছে যারা এখানে অতিথি প্লাস অংশগ্রহণ যারা করবেন বা স্থানীয় যারা রয়েছেন। 100 জন কৃষক এখানে উপস্থিত থাকবেন এবং 15 জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে টাঙ্গাইল সহ 11টি স্থানে প্রি পাইলটিং হিসেবে এই কার্যক্রম শুরু হচ্ছে এবং সারা দেশে এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে। পুরো প্রকল্প, এই কৃষক কার্ড কর্মসূচির পুরো প্রকল্প বাস্তবায়ন করতে প্রায় 4 বছর সময় লাগতে পারে এবং এর সুফল পাবেন 2,27,00,000 কৃষক। টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে তথ্য আমরা পেয়েছি সেখানে বলা হয়েছে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের 3টি ওয়ার্ডে মোট 1,470 জন কৃষক এই কৃষক কার্ড পাচ্ছেন। এর মধ্যে 100 জন আজকে সমাবেশে উপস্থিত থাকবেন এবং 15 জন কৃষকের হাতে প্রধানমন্ত্রী সরাসরি এই কৃষক কার্ড তুলে দেবেন। মূলত দেশের ভূমিহীন, প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের জন্যই সরকার এই কৃষি কার্ড চালু করতে যাচ্ছে এবং 3 ধাপে সারা দেশে কৃষকদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। এবং এই যে টাঙ্গাইলের শহীদ মারুফ যে স্টেডিয়ামের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন অপেক্ষমান মানুষের ভিড়, তারা স্টেডিয়ামে প্রবেশ করবেন, কিন্তু কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। ভেতরে নিরাপত্তা তল্লাশি শেষ করে তারপরে এই যারা অপেক্ষমান মানুষ তারা ভিতরে প্রবেশ করবেন। কৃষকদের, বাংলাদেশ আসলে কৃষি প্রধান দেশ এবং এদেশের 70% মানুষ কৃষির সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী কৃষকদের ভাগ্যের উন্নয়নের জন্য প্রান্তিক কৃষক এবং দরিদ্র কৃষকদের জন্য এই কৃষি কার্ডের উদ্বোধন আজকে করবেন। আমরা যেটা দেখতে পাচ্ছি, এখনো আনুষ্ঠানিকভাবে জেলা স্টেডিয়ামে এই কর্মসূচি উদ্বোধনের যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়নি। প্রধানমন্ত্রী ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হয়েছেন, তিনি আসবেন। আমাদের বলা হয়েছে 10:30টার মধ্যে প্রধানমন্ত্রী এখানে আসতে পারেন। তিনি প্রথমে সন্তোষে মজলুম নেতা, জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন, তারপর তিনি এই স্টেডিয়ামে আসবেন। তারপর আনুষ্ঠানিকভাবে এই যে কৃষক কার্ড কর্মসূচির কার্যক্রম শুরু হবে। আসলে এখানে সবাই অপেক্ষমান রয়েছেন কখন এই স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে, ভেতরে তারা যেতে পারবেন। টাঙ্গাইলে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ডের উদ্বোধন করবেন, সে বিষয়ে সবশেষ তথ্য নিয়ে টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহান আরা পারভিন।